إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে, যিনি আমাদের প্রতি দয়া পরবশ হয়ে আমাদেরকে অনুগ্রহ করে এই জমিনের উপরে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন এবং সর্বোপরি বছরের শ্রেষ্ঠ যে 10 দিন এই যুলহিজ্জার প্রথম দশক, এই প্রথম দশকে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন।
সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা জানাই লাখো লাখো শুকর ও সুজুদ আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানের থেকে কোনো রকম কোনো কিছু বর্ধিত করা যাবে না, আবার আমলিয়াতের ক্ষেত্রেও কোনো কাটছাট করা যাবে না, বাদ দেওয়া যাবে না। তিনি আমাদেরকে যা দিয়েছেন তা আমাদেরকে হুবহু পালন করতে হবে। যদি আমরা তার থেকে অতিরিক্ত কিছু পালন করতে চাই তো সেটা বেদাত হিসাবে পর্যবেসিত হবে, ফলে আমরা গুনাহগার হয়ে যাব। তো আমল ততটুকুই করতে হয় যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর বাইরে কোনো আমল করার আমাদের সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমরা যুলহিজ্জার প্রথম দশকে উপনীত হয়েছি। আজকে দ্বিতীয় দিন, ইয়াউমুন নহর অর্থাৎ 10ই যুলহিজ্জা পর্যন্ত এই টাইম ডিউরেশনটা বছরে আমরা 365 দিন জানি। সেটা হলো সূর্যের হিসাবে। বছরে 365 দিন, এটা সূর্যের হিসাবে। কিন্তু আমরা আমাদের টাইম টেবলগুলা, যেরকম সালাত কয়টায় আদায় করব, কখন আদায় করব, মাগরিবের সালাত সূর্যাস্তের পরে আদা করব, ফজরের সালাত সুপ্রভাতের আগে আদা করব, জোহরের নামাজ আপনার সূর্য একটু মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে গেলে আদায় করব। এই যে টাইমগুলা নির্ধারণ হয় সূর্যের আলোকে। অর্থাৎ ইবাদত আমি কোন টাইমটাতে করব এটা নির্ধারণ হয় সূর্যের আলোকে। আমি সাহারি করব কখন, আমি ইফতার করব কখন, এটা সূর্যের আলোকে হয়। কারণ সূর্য ডোবার সাথে সাথে আমি ইফতার করব, এখানে চাঁদের কোনো সম্পর্ক নেই। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ইবাদতের ক্ষেত্রে যে টাইমটা মেনটেন করি, এই টাইমটা মেনটেন করি কিসের আলোকে? সূর্যের আলোকে। যে কখন সালাত পড়বো, কখন কোন সালাত পড়বো, কখন ইফতার রাখবো, কখন সাহারি করা শেষ করব, এই যে বিষয়গুলো, এগুলো আমরা কি করি? সূর্যের আলোকে করি। কতক্ষণ পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করব, কিন্তু ইবাদতের সূচনাটা হয়ে থাকে চন্দ্র বৎসরের আলোকে। যত ইবাদত আছে সব ইবাদতের সূচনা হয়ে থাকে চন্দ্র বছরের আলোকে। যেমন আপনার রমাজানের চাঁদ উঠলে আমরা রমজান শুরু করি, আবার ঈদ উল ফিতরের চাঁদ উঠলে আমরা ঈদ উল ফিতর শুরু করি, আবার যুলহিজ্জার চাঁদ উঠলে আমরা যুলহিজ্জার 10 দিন গণনা সহ আমরা 10ম দিনে আমরা ইয়াউমুন নহর বা কোরবানি করি। তদ্রূপ এই জাতীয় যত আছে, যে মুহররম মাস, মুহররমের 10ম তারিখে আমরা রোজা রাখবো, এটা চাঁদের আলোকে। ঠিক যে এগুলো রয়েছে আমাদের যে ইবাদতের সূচনাগুলো হয়, এটা কিন্তু চাঁদের আলোকে। তাই আমরা সূর্যটা বৎসর, ইসলামের বছর সূর্য বৎসরটাও, কিন্তু ইবাদত শুরু হয় যেহেতু চন্দ্র বছর দিয়ে, তাই আমরা গণনা করব চাঁদের বছরটাকে। তো চাঁদের বছর হলো 355-56 দিন মোটামুটি এরকম একটা, আর সূর্যের বছর 365 দিন। তাহলে এই 355 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 10 দিন কোন দিন? এই যুলহিজ্জার 10 দিন। এই যুলহিজ্জার 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পৃথিবীর মধ্যে এই 10 দিনের চেয়ে উত্তম আর কিছু নাই, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ আর কিছু নাই। এখন প্রশ্ন জাগতে পারে আমাদের মধ্যে, তাহলে কি রমজান মাসও না? রমজান মাস বাদ দিলাম, রমজান মাসের যে লাইলাতুল কদরও না, বা রমজান মাসের শেষ দশকও না। এখন বিষয়টা হচ্ছে যে এটা কেন শ্রেষ্ঠ হয়েছে। প্রথম কথা একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে মনে রাখতে হবে এটা কেন শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহ বলেছেন তাই শ্রেষ্ঠ, এর বাইরে কোনো কথা নেই। এটা কেন শ্রেষ্ঠ? আল্লাহ বলেছেন তাই শ্রেষ্ঠ, আর এর বাইরে কোনো কথা নেই।
এর বাইরে কোনো জিজ্ঞাসা নেই, এর বাইরে কোনো আনসারও নেই। তবে আমাদের তাফসীর কারকগণ এই শ্রেষ্ঠত্বের কারণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন এই 10 দিন, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো প্রথমত এই 10 দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। এই 10 দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ শপথ করলেন প্রভাতের, উষা লগ্নের শপথ করলেন, আর শপথ করলেন ওয়া লায়ালিন আশর, 10 দিনের শপথ। তা লাইল বললাম, আবার দিন বললাম কেন? আমি তো বললাম লাইল মানে রাত, আমি তো বললাম লাইল মানে রাত, আবার বললাম যে এই 10 দিনের শপথ। আরো একটা জিনিস মনে রাখবেন যে আমরা আমাদের দিনগুলা কিভাবে শুরু করি। যে আমাদের ঘড়িতে আমরা যদি রাত 12টার সময় দেখি, তাকিয়ে থাকি ঘড়ির দিকে বা মোবাইলের দিকে যদি তাকিয়ে থাকি, যে যেই রাত 12টা বাজবে সঙ্গে সঙ্গে তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এটা সূর্য বছর হিসাবে আমরা এটা হিসাব করি, কিন্তু আসলে সূর্য বছরের এটাও না। সূর্য বছর যদি শুরু করতে হয় তাহলে দিন শুরু করতে হবে সূর্য ওঠার পরের থেকে। সূর্য বছরের দিন শুরু করতে হবে সূর্য ওঠার পরের থেকে। তদ্রুপ চাঁদ ওঠে কখন? সন্ধ্যায়, মাগরিবের নামাজের আগে পরে চাঁদ ওঠে সন্ধ্যায়। আমরা ফলো করছি কোন বছরটা? চন্দ্র বছরটা। আমরা ফলো করছি কোন বছর? চন্দ্র বছর। তাহলে আমরা কোনটা ধরবো? চন্দ্র বছরকে ধরবো। তাহলে চন্দ্র উঠলো কখন? সন্ধ্যায়। তাহলে সন্ধ্যা থেকেই দিন শুরু। রাত দিন 24 ঘন্টা। তো আমরা কি বলি 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন রাত বলি আমরা। আমরা ছোটবেলায় পড়েছি না 24 ঘন্টায় একদিন। মানে দিনটা হলো, রাতটা হলো দিনের একটা অংশ, মৌলিকভাবে দিন, মৌলিকভাবে দিন, আর রাতটা হলো দিনের একটা অংশ। এই জন্য ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই আশর লাইল বললেও যেহেতু সূচনাটা হচ্ছে সন্ধ্যার পরের থেকে, এই জন্য লাইল উচ্চারণ করা হয়েছে। লাইল উচ্চারণ করা হলো এটা হবে দিন। তাহলে প্রথমত গেল কোনটা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করলেন এই 10 দিন সম্পর্কে। রমাজানের লাইলাতুল কদর সম্পর্কেও শপথ করেননি, রমাজানের শেষ দশক সম্পর্কেও শপথ করেননি, বা টোটাল রমাজান সম্পর্কেও কোথাও শপথ করা হয়নি। শপথ করা হয়েছে এই 10 দিন সম্পর্কে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে শপথ করে বলছেন যে 10 দিনের, সেই 10 দিন কেন শ্রেষ্ঠ হবে না? সেই 10 দিন কেন শ্রেষ্ঠ হবে না? এবার আসেন যে অনেকে আবার মনে করেন যে দিনের ক্ষেত্রে যদি হিসাব করা হয় তাহলে এই 10 দিন, তবে আর রাতের যে হিসাবটা, যে যেখানে লাইলাতুল কদর আছে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে রাত বিবেচনায় ওই লাইলাতুল কদরের দিন। এখানে আরো একটা হিসাব আছে, সেই হিসাবটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই লাইলাতুল কদরের সওয়াবের পরিমাণটা কত? 1000 রাতের, 1000 মাসের, 1000 মাসের। এই লাইলাতুল কদরের সওয়াবটা কত? 1000 মাসের। মানে নির্দিষ্ট একটা বেঁধে দিলেন, নির্দিষ্ট একটা বেঁধে দিলেন যে এটা হলো 1000 মাসের সওয়াব। আচ্ছা, এখন যদি আমরা এই 10 দিন বা এই 9 দিন, 10 দিন তো হবে না, ঈদের দিন সওম পালন করা যাবে না, এই 9 দিন যদি সওম পালন করি, এখানে কি কোনো একটা পরিমাপ দেওয়া আছে? পরিমাপ কিন্তু এখানে দেওয়া নেই। তো এখানে এক একটা সওয়াবের সওয়াব যদি আল্লাহ ইচ্ছা করেন আমি 1000 মাসেরও বেশি দিব, তো উনি তো দিতে পারেন, দিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিমাপ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিমাপ করেননি। আমি যদি আমার এমপ্লয়কে বলি যে ঠিক আছে তুমি আমাকে এই কাজগুলো করে দিবা, এই কাজের বিনিময়ে তুমি মাসে 10,000 টাকা বেতন পাবে। আর যদি আমি ওকে বলি যে ঠিক আছে না 10,000 টাকা না,
তুমি এই কাজগুলো করো, কাজ করে যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আমি আমার সন্তুষ্ট মতো তোমাকে বেতন দিব। তাহলে সেখানে তো আমি 10,000-এর বেশিও দিতে পারি। আবার যদি আমার পুরোপুরি সন্তুষ্ট করতে না পারি তাহলে 10,000-এর কম পাবো। আমি আমার মালিককে বা আমার যে যিনি বস আমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারলাম না, তাহলে সেখানে আমি 10,000-এর কম পাবো। আবার যদি আমার মালিক সন্তুষ্ট হয়ে যায়, আমার বস সন্তুষ্ট হয়ে যায়, তাহলে উনি আমাকে 20,000-ও দিয়ে দিতে পারেন। তো এই 10 দিনের ইবাদত ওটা নির্দিষ্ট যে 1000 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন এই 10 দিনে 1000 মাসের চাইতেও বেশি দিতে পারেন, বা এক এক দিনে 1000 মাসের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তাহলে এবারে আমরা মোটামুটি পেলাম যে কেন এই 10 দিনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাহলে বিতর্কে না গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শ্রেষ্ঠ বলেছেন, এই জন্যই এই 10 দিন সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বলেছেন, এই জন্যই এই 10 দিন সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বলেছেন বলেই এই 10 দিন শ্রেষ্ঠ, অন্য কোনো কারণ নাই। এটা হলো ফাইনাল কথা। তো এখন বিষয়টা হলো এই 10 দিনটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এই 10 দিনটাকে আমরা কিভাবে ব্যবহার করব, তার আগের যে কথা সেটা হলো রমজান মাস আসলে আমাদের দেশে, বাইরের দেশে কথা বলবো না, একটা ধর্মীয় আবহ তৈরি হয়। ধর্মীয় আবহ তৈরি হয়। দেখেন বাচ্চা ছেলেটাও ওই সন্ধ্যার সময় যেদিন চাঁদ ওঠে ওই মিসাক করতে করতে মসজিদের দিকে যায়, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মসজিদের দিকে যায় না? তারপরে মোটামুটি ইফতারের টাইমে যে একটা ধর্মীয় আবহ মানে পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চারাও মাথায় টুপি পরে, ছোট বাচ্চা 2-3 বছরের মেয়ে সেও মাথায় একটা ওড়না দিয়ে ইফতার করতে বসে, এবং ওখানে কিছু বাপমার কাছে শিখে এবং বাপমার সাথে সাথে তারাও কিছু তাজবি তাহলিল করে ইফতারের সময়। এই এক ধর্মীয় আবহাওয়া, যে কেন যেন রমজানের একটা স্বভাব আছে। রমজানটা হয়তো আমরা ভিন্ন খাতে আবার অন্যান্য ফালতু কিছু সময় ব্যয় করছি, সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে জিনিসটা দেখেন যে ধর্মীয় আবহাওয়ার কারণে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে একটা বোঝা যায় যে না কোনো একটা ইসলামী একটা কিছু চলছে, একটা অনুষ্ঠান আছে, এরকম একটা মানুষ অনুমান করতে পারে। একজন অন্য দেশ থেকে যদি একজন অমুসলিমও আসে তো এখন দেখবে যে না এখানে বোধহয় কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার আছে, ওদের মুসলিমদের বোধহয় কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার আছে, আবহাওয়া দেখলে বোঝা যায়। কিন্তু এই 10 দিনে দেখবেন যে এই আবহাওয়াটা নাই। এই 10 দিনে এই আবহাওয়াটা নাই। না থাকার অনেকগুলো কারণ আছে। না থাকার কারণ হলো যে এই 10 দিন সম্পর্কে আমরা জানতাম না। আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখতেন, ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখতেন, আর ঈদের দিনে অর্ধেক রোজা রাখতেন। কিন্তু ঈদের দিনেরটা আসলে অর্ধেক রোজা না, ওইটা কিন্তু সওম না। ঈদের দিনেরটা আমরা বলছি অর্ধেক সওম, ওটা কিন্তু সওম না। ওটা হলো কি না খেয়ে যেতে হবে, এসে খাইতে হবে, ওটা হলো বিধান, হলো এই, ওটা সওম না। তো আগে প্রচলন ছিল, আমাদের বাপদাদাদেরকে দেখেছি যে কে ইয়াউমুল আরাফার রোজা 9 তারিখে, আর ঈদের দিন অর্ধেক রোজা, এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। কারণ সেই সময় এখন যেমন অনেক আলেম ওলামা আছেন, এই সময় এত আলেম ওলামা ছিলেন না। সাধারণত গ্রামের মসজিদগুলাতে, শহরের 2-1টা মসজিদে হয়তো অনেক বড় মাপের আলেম থাকতেন তারা, যেরকম আমরা বংশালে দেখেছি, আমরা ছোটবেলায় নাজিরা বাজারে দেখেছি, এই শহরের মসজিদগুলোতে। তারপরে তার অনেক বড় বড় আলেম যারা খুতবা দিতেন, যে কবির উদ্দিন রহমানী সাহেবের মতো লোক, তারপর আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এর মতো লোক, তারপর মুনতাসির আহমদ রহমানী রাহিমাহুল্লাহ এর মতো লোক, তারপর আপনার হাবিবুল্লাহ খান রহমানির মতো আলেম, তারপরে আপনার ইলমুল বাহরাইন বলা হতো 2 সমুদ্রের জ্ঞান, যে আফতাব আহমদ রহমানির মতো লোক এইসব মসজিদগুলোতে খুতবা দিতেন। তা ফলে শহরের মানুষের কিছুটা দিন শেখার সুযোগ থাকলেও গ্রাম অঞ্চলে, বিশেষ করে এমনকি জেলা বা থানা লেভেলেও খুতবা যারা দিতেন তারা সাধারণত ওই অল্প কিছু এলেমের অধিকারী ছিলেন, তারা অল্প এলেমের অধিকারী ছিলেন। আর দ্বিতীয়ত হলো এই প্রচার মাধ্যম না থাকার কারণে এত প্রচারের এতটা ব্যাপ্তি পায়নি, যে না এই 10 দিনের গুরুত্ব এত। তারপরেও এখন আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন আলেম ওলামার মুখে এবং আমাদের যে প্রচার মাধ্যমগুলো আছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোতে আমাদের আলেম ওলামাগণ এই 10 দিনের গুরুত্ব
10 দিনের তাৎপর্য, 10 দিনের ফজিলত সম্পর্কে বর্ণনা করার কারণে এখন কিন্তু আমরা মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিনই রোজা রাখতেন, আমরা অনেকেও এই 9 দিন এখন রোজা রাখছি আলহামদুলিল্লাহ, যদিও এই পার্সেন্টেজটা খুব নগণ্য। আবার অনেকে 9 দিন না পারলেও হয়তো মোটামুটি এই 9 দিনের মধ্যে 4টা 5টা বা 2টা 3টা রোজা রাখার চেষ্টা করছে, আবার ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করছে। এখন এই যে এত কিছু জানছে, তারপরেও কিন্তু ধর্মীয় আবহাওয়াটা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। এখনই কিন্তু একদিনে, ওই যে ইংরেজিতে একটা কথা আছে যে রোম ইজ নট বিল্ড ইন এ ডে, রোম শহর একদিনে তৈরি হয়নি। তো আপনার এই যে মানুষ জানছে, জানার পরে এখন কিন্তু অনেকেই 9 দিন রোজা রাখছে। আগে তো কেউই রাখতো না, আগে ইয়াউমুল আরাফার দিনে তাও রেয়ার। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, এখন আমাদের গ্রামে গেলে, ঈদের সময় যখন গ্রামে যাই, তখন দেখি যে মোটামুটি মসজিদে একটা ইফতারের মতো আয়োজন করা হয়। কারণ মসজিদে যদি মোটামুটি 100 জন মুসল্লি থাকে, তো তার মধ্যে 60 জন রোজাদার, তার মধ্যে 60 জন রোজাদার। আর আগে, আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগেও যেটা দেখেছি, যে মসজিদে ইয়াউমুল আরাফার দিনে 2 থেকে 3 জন রোজাদার, মানে গুরুত্ব ছিল না এতটা। কেন গুরুত্ব? কেন গুরুত্ব? গুরুত্ব হলো এই কারণে যে এই যে ইয়াউমুল আরাফার দিনে যিনি রোজা রাখবেন, ইয়াউমুল আরাফার দিনে যিনি সওম পালন করবে, এই সওমের গুরুত্বটা কি? তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তো এত গুরুত্বপূর্ণ রোজা কি আর আছে? দেখেন তো, দেখান। মুহররমের একটা রোজা আছে, সেটা হলো 1 বছরের গুনাহ মাফ হয়, সেটা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়। অর্থাৎ এই রোজাটা যদি আমি সঠিকভাবে পালন করতে পারি, এই রোজাটা যদি আমি খুলুসিয়াত নিয়ে পালন করতে পারি, এই রোজাটা যদি আমি তাকওয়া নিয়ে পালন করতে পারি, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হলো এই যে আমার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমি পরবর্তীতে কি গুনাহ করব আমি তো জানি না, আমি পরবর্তী কি যে সগীরা গুনাহ করব এটা তো আমি জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এই যে শ্রেষ্ঠ 10 দিনের ইয়াউমুল আরাফার দিনে রোজা রেখেছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা মাফ করে দিচ্ছেন পরবর্তী 1 বছরের গুনাহ। তাহলে এটা একটা শ্রেষ্ঠত্বের কারণ এই 10 দিনের। আরো একটা হিসাব আছে, এই হিসাবটা একটু ক্যালকুলেশন করেন। সেটা হলো এই যে ধরেন রমজান মাসে কি কি ইবাদত আছে? রমজান মাসে কি কি ইবাদত আছে? এই টোটাল 30টা দিন। এই রমজান মাসে আমরা ফরজ সিয়াম পালন করি না? রমজান মাসে কি নফল সিয়াম পালনের সুযোগ আছে? রমজান মাসে নফল সিয়াম পালনের সুযোগ নেই। তবে রমজান মাসে আমরা আরো একটা এক্সট্রা ইবাদত করি, সেটা কি? সেটা হলো রমজান মাসে আমরা যাকাত দেই। তো যাকাত কি রমজান মাসে দিতে আমরা বাধ্য? আমরা তো এই 10 দিনও দিতে পারি। আমরা তো রমজান মাসে, কারণ বছর পূর্ণ হলে আমাকে যাকাত দিতে হবে, সেটা রমজান মাস পড়ুক চাই না পড়ুক। বছর পূর্ণ হলে আমাকে যাকাত দিতে হবে, সেটা রমজান মাস পড়ুক চাই না পড়ুক। তবে হ্যাঁ, রমজান মাসে আমাদের দেশের অধিকাংশ মানুষ যাকাত দিয়ে থাকেন, তাহলে রমজান মাসে একটা যাকাত দেওয়ার একটা ইবাদত আমরা ধরে নিলাম। তৃতীয়ত হলো নামাজ বা সলাত। এই সলাত আমরা রমজান মাসে ফরজ তো সারা বছর পড়তে, ওটা বাদ। এখন অতিরিক্ত একটা সালাত আছে, তারাবির সালাত। তো তারাবির সালাতের বিপরীতে আমরা সারা বছর তাহাজ্জুদ পড়ার আমাদের সুযোগ রয়েছে, এমনকি এই 10 দিনেও তাহাজ্জুদ পড়ার আমাদের সুযোগ রয়েছে। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে রমজান মাসের সওম ছাড়া আর তারাবি ছাড়া, সওম ছাড়া, ফরজ সওম ছাড়া আর তারাবি ছাড়া উল্লেখযোগ্য কোনো ইবাদতের সুযোগ নেই। এবারে আসেন এই 10 দিনে কি কি আছে। এবারে আসেন এই 10 দিনে কি কি আছে আমরা একটু জেনে নেই। এই 10 দিনের মধ্যে সওম আছে কি নাই? আছে। এই 10 দিনের মধ্যে 9 দিনই সওম আছে। এই 10 দিনের মধ্যে 9 দিনই সওম আছে। এই সওমের মর্যাদাটা কি সেটা আগে বলেছি, যে পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। রমজানের মধ্যে এরকম কোনো সওম নাই, যেটা এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আছে। আচ্ছা, এবারে আসেন রমজান মাসে আপনার কোরবানি আছে কি? আছে। রমজান মাসে কোরবানি নাই। রমজান মাসে কোরবানি নাই, কিন্তু এখানে কোরবানি করার সুযোগ আছে।
এখানে কোরবানি করার সুযোগ আছে। কোরবানি সম্পর্কে একটু পরে যাব, একটু পরে বলবো, আগে এটা শেষ করে নেই কোরবানির গুরুত্বটা কি। তাহলে এই 10 দিনের মধ্যে কোরবানি করার সুযোগ আছে। এই 10 দিনের মধ্যে আমরা সওম পেলাম, এই 10 দিনের মধ্যে আমরা কোরবানি পেলাম। এই 10 দিনের মধ্যে ওমরা করার সুযোগ আছে, রমজানেও ওমরা করার সুযোগ আছে। কিন্তু এই 10 দিনে হজ করার সুযোগ আছে। এই 10 দিনে হজ করার সুযোগ আছে, রমজান মাসে হজ করার সুযোগ নেই। তাহলে এই নানানবিধ কারণে এই 10 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ করেছেন, নানানবিধ কারণে। কিন্তু এমন এমন কিছু ইবাদত এই মাসে সংগঠিত হয়ে থাকে যেটা অন্য কোনো মাসে সংগঠিত হয় না। এমন এমন কিছু ইবাদত এই মাসে সংগঠিত হয়ে থাকে যেটা রমজান তো বাদই অন্য কোনো মাসে তো হয়ই না। রমজান মাসে সংগঠিত করার, রমজান মাসে আমল করার সুযোগ নেই, রমজান মাসেও আমল করার সুযোগ নেই। এই নানানবিধ কারণে এই মাস শ্রেষ্ঠ। এই মাসটাকে এবছর যেটা সুযোগ আছে, এখন কেবল শুরু হয়েছে, আজকের থেকেই সুযোগ আছে, আজকের থেকেই সুযোগ আছে। তাহলে এই মাসগুলোতে আমরা কি করব? আমরা করণীয়টা কি এখন এই 10 দিনে? এই 10 দিনের প্রথম করণীয় হলো, 1 নম্বর করণীয় হলো, আমরা যারা কোরবানি করব, খুব ভালো করে শুনেন, আমরা যারা 10ম দিনে, আমরা যারা এই 10 দিনের 10ম দিনে কোরবানি করব, তারা আমাদের শরীরের পশম এবং নখ কাটবো না। এই 10 দিনের মধ্যে শুধুমাত্র যারা আমরা কোরবানি করব তারা আমরা আমাদের চুল, আমাদের পশম এবং আমাদের নখ কাটবো না। তবে কেউ যদি মনে করে যে না আমি কোরবানি করব না, তবে কি আমিও কাটবো না, কিন্তু আমি কোরবানির দিনে, কোরবানির লোকজন যখন কোরবানি হয়ে যাবে তখন আমি আমার নখ এবং চুল কাটবো, তার জন্য সেটা বেদাত, তার জন্য সেটা বেদাত। কারণ কেন বেদাত? কারণ সে সওয়াবের আশাই করছে। কেন বেদাত? কারণ সে সওয়াবের আশাই করছে। এই জন্য এই 10 দিন আমরা যারা শুধুমাত্র কোরবানি করব তারা নখ এবং পশম কাটবো না, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এই 9 দিনে, 10ম দিনের মধ্যে প্রথম 9 দিন আমরা সর্বাত্মক চেষ্টা করব সওম পালন করার, নফল সওম। সর্বাত্মক চেষ্টা করব নফল সওম পালন করার। এবং নফল সওম প্রত্যেকদিন পালন করতে না পারলেও অবশ্যই অবশ্যই ইয়াউমুল আরাফার দিনের সওম আমরা পালন করব। ফজিলত বলেছি আর বলছি না। তাহলে এই 10 দিনের আমাদের দ্বিতীয় কাজ হলো নফল সওম। তৃতীয় নম্বর কাজ হলো ফরজ সালাতের পর আমরা যে করব অধিক নফল সালাত আদায় করার চেষ্টা করব। ফরজ সালাতের পর আমরা অধিক পরিমাণে নফল সালাত আদায় করার চেষ্টা করব। যারা তাহাজ্জুদ পড়ি না বা পড়িনি তারা তাহাজ্জুদ পড়ব। এবং এছাড়াও অন্যান্য সালাতুল আওয়াবিদ, ইশরাকের সালাত, এগুলো আমরা যে টাইম ডিউরেশন অনুসারে আমরা আদায় করার চেষ্টা করব। এছাড়াও আমরা রাতে একাধিক নফল সালাত আদায় করতে পারি। তবে তাহিয়াতুল ওযু তো আছেই, যেটা আমরা রেগুলার আদায় করতে পারি। মাগরিবের আগে 2 রাকাত যে আমরা পড়ি নফল সালাত, এটাও আমরা পড়ব। এবং অতিরিক্ত আমরা আরো সালাত আদায় করব, নফল সালাত যতটুকু শরীয়ত সমর্থন করে, যতটুকু শরীয়ত সমর্থন করে ততটুকু আমরা নফল সালাত আদায় করব। 3 নাম্বার আপনার প্রথম হলো আপনার নখ টক কাটবো না, দ্বিতীয় হলো আমরা সওম পালন করব, 3 নম্বর হলো আমরা সালাত আদায় করব। 3 নম্বর হলো। 4 নম্বর আসেন, 4 নম্বর, চতুর্থ নম্বরে যে সেটা হলো আমরা অধিক পরিমাণে দান করব। অধিক পরিমাণে দান করব। দানের গুরুত্ব সম্পর্কে সম্ভবত এখানেই কিনা মনে নাই যে আমি আলোচনা করেছি যে দানের গুরুত্বটা কত। দান এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সব সময় দান এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত মারাত্মক একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আপনার বিপদকে সরিয়ে দেয়, তাকদীরকে বদল করে দেয়, আপনার ভাগ্যটাকে চেঞ্জ করে দেয় দান। এটা হলো প্রথম একটা বিষয়। কেমন চেঞ্জ করে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর নির্দিষ্ট করেছেন, আর তাকদীরুল লা ইয়ারুদ্দু, তাকদীর রদ হবে না। কিন্তু এমনও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাইফে একটা অ্যাক্সিডেন্ট নির্দিষ্ট করে রেখেছেন, আপনার লাইফে একটা অ্যাক্সিডেন্ট নির্দিষ্ট করে রেখেছেন। হয়তো এমনও হতে পারে যে আপনি অতিরিক্ত দান করার কারণে আল্লাহ ওটা আপনাকে মাফ করে দিচ্ছেন, ওটার থেকে আপনি ফিরে আসছেন, তাকদীর চেঞ্জ হয়ে গেছে আপনার। দান এরকম একটা ইবাদত।
আর এই 10 দিন হলে তাহলে কত গুরুত্ব, মানে এটা অপরিমেয়, কোনো পরিমাপ নেই। এই 10 দিনে যদি আপনি দান করেন, এর যে সওয়াব, এর যে তাকদীর পরিবর্তনের বিষয়, এর যে আপনি সুফল পাওয়ার যে বিষয়, দানের যে সুফল পাওয়ার বিষয়, এই সুফল পাওয়াটা যে কি পরিমাণ পাওয়া যাবে তা কল্পনা করতে পারবেন না। যে আমি কেমনে পেলাম, আমি কেমনে পেলাম, এটা কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, এই জন্য এই 10 দিনে আমরা কয়েকটা বিষয় চেষ্টা করব। সেটা হলো দানের ক্ষেত্রে আমরা খাতগুলোকে চিহ্নিত করে নেব যে আমরা কাদেরকে দান করব। প্রথমত আমরা দান করব আমাদের আত্মীয় স্বজন যারা অভাবী আছে, যারা খেতে পায় না, যারা চলতে পারে না, যাদের সংসার চলে না, নিভু নিভু অবস্থা সংসারের, এরকম একটা, এদেরকে আমরা প্রথমত দানের হাত সম্প্রসারিত করবো এই 10 দিনে, যেটা আমরা রমজান মাসে করে থাকি। এই 10 দিনে প্রথম দানটা আমরা কাদেরকে করব? আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে, যাদের সংসার চলে না, যারা সংসার চালাতে পারে না, তাদেরকে আমরা বেশি বেশি তাদেরকে এই 10 দিনের জন্য সচ্ছল করে দেই। আছে তো আমার, আমি যদি তাদেরকে 10 কেজি চাউল দেই, আমি যে তাদেরকে যদি এই 10 দিনে একটু ভালো খাবার সুযোগ করে দেই, বা একটা তাদের পোশাক নাই, ছিন্ন বস্ত্র, ছেঁড়া পোশাক, তাদেরকে একটা পোশাক কিনে দেয়, এই জাতীয় দান আমরা তাদেরকে একটু এই জীবনটাই 10 দিনের জন্য একটু সহজ করে দেয়, যাতে তারা ঈদের দিনে একটু স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারে। এই দানটা আমরা প্রথমত করব। দ্বিতীয়ত দান হলো যে, দানের অনেক সম্পূর্ণতে যাব না আমরা। এছাড়া দ্বিতীয় দান হলো যেটা, সেটা হলো আপনার যে মানুষকে পানি খাওয়ানো, পানি পান করানো। তো আলহামদুলিল্লাহ, এটা তো এখন এরকম একটা সংকট নয়। তৃতীয় হলো অবস্থা বুঝে দান। অবস্থা বুঝে দান যেমন কেমন, যে যেরকম শুনলাম যে এই মসজিদ চেষ্টা করছে একটা নির্দিষ্ট জায়গায় একটা সুন্দর একটা মসজিদ করা। একটু আগেই শুনলাম যে এখানে, আজকে তো বৃষ্টির দিন, বোধহয় মুসল্লি কম হতে পারে, তো এখানে নাকি জায়গা দিতে পারে না, দোতলা করবেন সেটাও সুযোগ নাই, বা এটা মসজিদের জন্যও বোধহয় জায়গা না যতটুকু জানি। তো পাশে একটা 2.5 কাঠা জায়গা বোধহয় পাওয়া যাচ্ছে, যেটা 65 লাখ টাকা করে শতক। তো আমরা একটু চেষ্টা করি যে না, আমরা এই 10 দিনের মধ্যে জায়গাটার ব্যবস্থা করে ফেলবো। শুধু আমি না, সেটা কি করব, আমার কাছে তো আমার 200 টাকা দেওয়ার সামর্থ্য বা 500 টাকা দেওয়ার সামর্থ্য, কি করব আমি? ঠিক আছে, সমস্যা নেই। আমার এক আত্মীয় থাকে গুলশানে, আমার এক আত্মীয় থাকে আমেরিকাতে, আমার এক আত্মীয় থাকে কানাডাতে, তাদেরকে একটা ফোন দেয় না যে ভাই এই সুযোগ আছে। তো এই 10 দিনের জন্য গুরুত্ব বর্ণনা করলাম যে আমরা একটা এখানে মসজিদের জায়গা খরিদ করতে চাই, তো আপনারা কিছু আমাদেরকে সহযোগিতা করেন। ওই আমেরিকার যে ভাই, গুলশানের যে ভাই 1 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 50 লাখ টাকা দান করেছে, এই দানের সওয়াব এই 10 দিনের মধ্যে, সেটা সবসময়ের জন্যই, উনি যেমন পাবেন ও তদ্রূপ আপনিও পাবেন। উনি যে পরিমাণ সওয়াব পাবেন সেই পরিমাণ সওয়াব আপনিও পাবেন। আর আপনি যেটা দিচ্ছেন সেটা তো এক্সট্রা আপনার জন্য, আপনি যেটা দিচ্ছেন সেটা তো এক্সট্রা। তো আমরা 10 দিনে একটু চেষ্টা করি যে দেখি কত টাকা আমরা এই মসজিদ থেকে তুলতে পারি, বা আমাদের যারা সদস্য আছে, আমাদের যারা চিন পরিচয় ভাই বন্ধু আছে, তাদেরকে আমরা একটু আজকে এই ফোনে এই 10 দিন একটু হ্যালো করি, দেখি এই মসজিদের জন্য কতটুকু আমরা সহযোগিতাই করতে পারি। এছাড়াও তো প্রথম তো বললাম দান কাদেরকে করতে হবে, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে যারা অভাব অভিযোগে আছে, অভাব অনটনের মধ্যে আছে, আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী। এছাড়াও আপনারা জানেন যে উত্তরাতে আলহামদুলিল্লাহ অনেক আহলে হাদিস আছেন ছড়িয়ে ছিটিয়ে। আমাদের এই এক ভাই এখানে আসছেন, এখানে ইফতেখার ভাই, উনি আজকে এখানে সালাত আদায় করতে এসেছেন। উনি খোঁজ করছিলেন যে উত্তরার বুকে একটা সালাফি আকিদার মসজিদ নাই, কোথায় সালাত আদায় করব। অনেক দূর দূরান্ত থেকে যেতে হয়, অনেক সময় যেতেও পারি না, অনেক সময় মাঝহাবি মসজিদে নামাজ পড়তে হয়। তো গত হালাকাতে তো আমাদের মুজাফফর ভাই বললেনই, যদি ওই মসজিদের আকিদা এমন হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যদি ওই মসজিদের ইমামের আকিদা এমন হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তৈরি, তাহলে ওই মসজিদে নামাজই হবে না। মুজাফফর ভাই যে গত হালাকাতেই বললেন যে যদি মসজিদের ইমামের আকিদা এমন হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যদি ইমামের আকিদা এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের সৃষ্টি, তাহলে ওই ইমামের পিছনে নামাজই হবে না। তাহলে আমি জীবন নামাজ পড়বো কোথায়? আমাদের ইফতেখার ভাইকে তো এখান থেকে 10 মাইল দূর থেকে আসতে হয়েছে, মানে আমাদের কোনো ভাইকে 3 মাইল দূরে থেকে এখানে আসতে হয়েছে। তো ধর্মঘাট টেকের জন্য একটা মসজিদ আলহামদুলিল্লাহ। তাই আমরা টোটাল উত্তরাবাসীর কথা চিন্তা করে, আলহামদুলিল্লাহ আমরা একটা উত্তরা নিয়েছি যে উত্তরার মধ্যে একটা সেন্ট্রাল আহলে হাদিস মসজিদ হবে। এছাড়াও তো আলহামদুলিল্লাহ এখানে ধর্মঘাট থেকে একটা হবে, বা ধর্মঘাট থেকে 10 মিলে একটা হবে, ওইদিকে 12-13 মিলে একটা হতে পারে, ওইদিকে 6 নম্বর যেটা আপনার 8-6-4 মিলে একটা হতে পারে, কারণ ওরা আবার এদিকে আসতে পারবে না। শাখা মসজিদ হতে পারে, কিন্তু সম্মিলিতভাবে
মানুষ যেতে অন্তত একটা দিন এক জায়গায় হতে পারে যে উত্তরায় আমরা এতজন আহলে হাদিস আছি, উত্তরায় আমরা 2000-5000 আহলে হাদিস বসবাস করি, অন্তত এই যে এই জিনিসটা করার জন্য আমরা উত্তরাতে একটা সেন্ট্রাল মসজিদ আমরা করার উদ্যোগ নিয়েছি। আমাদের অনেক ভাই ইতিমধ্যে সাহায্যের হাত সম্প্রসারণ করেছেন। আমরা একটা মহিলা সমাবেশ করেছি, মহিলা সমাবেশ থেকেও আমাদের বোনেরা অনেক টাকা দিয়েছেন ওখান থেকে, যে না উত্তরা মসজিদ হওয়া দরকার। এই মসজিদের সাথে আমাদের সম্পৃক্ত আছেন, আমাদের ইব্রাহিম ভাই আছেন, আমাদের মাসুদুজ্জামান ভাই আছেন, তারপর আরো অনেকেই আছেন এই মসজিদের সাথে সম্পৃক্ত, যে উত্তরা সেন্ট্রাল মসজিদ। আলহামদুলিল্লাহ, আমরাও দায়িত্বশীল ব্যক্তি আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করি এই 10 দিনে ধর্মঘট টেকের পাশাপাশি আমরা উত্তরাকে সমৃদ্ধ করার জন্য আমাদের উত্তরার যে কেন্দ্রীয় ফান্ড, এই কেন্দ্রীয় ফান্ডকেও আমরা সহযোগিতা করব। কেন করব একটু বলি। করব এই জন্য যে এই উত্তরাতে আমি বলেছি যে বিভিন্ন আলেমের নেতৃত্বে অনেক খণ্ড 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 জামাত আছে। আমি নাম বলছি না, কারণ অমুক আলেমের অমুক শাইখের নেতৃত্বে একটা দাওয়া সেন্টার, অমুক শাইখের নেতৃত্বে, কিন্তু কেউ সামষ্টিকভাবে এটা চিন্তা করেননি যে সমগ্র উত্তরাবাসীকে কোরআন এবং সহিহ সুন্নাহর যারা অনুসারী, যারা সালাফি আকীদা এবং মানহাজের অনুসারী, তাদেরকে একটা ছাতাল তলে নিয়ে আসতে হবে। এই চিন্তাটা কিন্তু কেউ করেননি। এই চিন্তাটা যখন কেউ করেননি, তখন আমরা কয়েকজন ভাই দীর্ঘদিন থেকে আমরা চিন্তা করছিলাম যে এটা করা দরকার। শুরুর দিকে আমাদের ইব্রাহিম ভাই, মাসুদ ভাইও ছিলেন যে না এরকম দরকার, এটা করতে হবে। মাসুদ ভাইরাও সেই ফেব্রুয়ারির 3 তারিখে মনে আছে যে এক জায়গায় আমরা হলাম, আমাদের মহিবুল্লাহ ভাইয়ের বাসায় একত্র হওয়ার পরে বললাম যে উত্তরায় তো ছড়িয়ে ছিটিয়ে অনেক আহলে হাদিস, অনেক সালাফি আকীদা মানহাজের লোকজন আছে, তো ইসলামের গুরুত্ব একটা বিধান যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এইটা তো বাস্তবায়ন হচ্ছে না। তো এটা কিভাবে বাস্তবায়ন করা যায়? এই তো খণ্ড খণ্ড, আবার দেখা যাচ্ছে যে খণ্ড খণ্ড হওয়ার কারণে এদের লোকজন ওখানে যাচ্ছে না, ওদের লোকজন এখানে যাচ্ছে না, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। তখন আমরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিয়েছি, এখন কিন্তু সবাই আসছে। আমরা জমজমে 2টো প্রোগ্রাম করেছি বড়, আলহামদুলিল্লাহ। সেখানে আমরা জায়গা দিতে পারিনি, যেখানে 600-700 অ্যাকোমোডেশন, সেখানে আমরা মানুষদেরকে জায়গা দিতে পারিনি আলহামদুলিল্লাহ। এই যে সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে, এই এক জায়গায় হওয়ার গুরুত্ব হলো এই যে আমরা আল্লাহর একটা বিধান পালন করলাম। দেখেন আল কোরআনে অনেকগুলো বিধান আছে যে এটা করো, এটা করো, এটা করো, এটা করো। আবার পৃথকভাবে বলা আছে যে এটা করো না, আমি এত বিস্তারিত যাচ্ছি না, সময় শেষ হয়ে আসছে। এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, এরকম একটা আছে। সবগুলোর সাথে মানে পরস্পর সম্পর্কিত এমন না, পরস্পর সম্পর্কিত, খুব ভালো করে বুঝেন কথাটা, এমন না। কিন্তু একটা মাত্র আয়াত যেটা পরস্পর সম্পর্কিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তার মানে এটা আল্লাহর আদেশ। তার মানে আল্লাহর আদেশ মানে কি? এটা ফরজ, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তার বান্দা কত বেয়াড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তার বান্দা কতটা নাশকর এবং কতটা তার কথা অমান্য করতে পারে। তাই সঙ্গে সঙ্গে আবার নির্দেশ দিচ্ছেন যে ওয়ালা তাফাররুকু, বিচ্ছিন্ন হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আবার নির্দেশ দিচ্ছেন ওয়ালা তাফাররাকু, মানে দেখেন দুইটার মাঝে কোনো স্পেস নাই। জামিয়া ওয়ালা তাফাররাকু, ওয়াও দিয়ে শুধু এ করা হয়েছে, মানে দুইটার আপনার সংযোগ স্থাপন করা হয়েছে। ওয়াও দিয়ে দুই শব্দের সংযোগ স্থাপন করা হয়েছে কেবলমাত্র। যেরকম বলি আমি ও সে, আমি সে তো বলি না, তাহলে তো এক শব্দ হয়ে যাচ্ছে। তাহলে আমি ও সে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া ঐক্যবদ্ধ থাকা ওয়ালা তাফাররাকু, ওয়াও দিয়ে বললেন যে না বিচ্ছিন্ন হয় না। শব্দগুলোর প্রয়োগগুলো দেখেন যে কতটা গুরুত্বপূর্ণ। আর আজকে এই শব্দটাই সবচেয়ে বেশি অবহেলিত আর কোরআনে। আজকে এই শব্দটাই সবচেয়ে বেশি অবহেলিত, এই দুটো শব্দ। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা হচ্ছে বিচ্ছিন্ন, আবার অমান্য করছি কি ওয়ালা তাফাররাকু, এটাও অমান্য করছি, মানে এই দুটো শব্দ। তার মানে আমরা কতটা পাপ করছি এটা কিন্তু আমরা একবার ভাবিনি। কারণ এটা এই ভাবনার কথা কেউ বলে না, এই ভাবনার কথাটা কেউ বলে না, ঐক্যের গুরুত্বের কথা কেউ বলে না। কারণ আমি তো আমার সমাজ নিয়ে থাকতে অভ্যস্ত, আমি তো আমার পরিবার নিয়ে থাকতে অভ্যস্ত। তো ঠিক আছে, আমি তো আমার সমাজের নেতা, আর পাশের সমাজে কি হলো দরকার কি? আজকে যদি আমরা এই ধরমঘাট থেকে একটা মসজিদ, 12 নম্বরে একটা মসজিদ, 13 নম্বরে একটা মসজিদ, ওইদিকে 4 এবং 6 মিলে একটা মসজিদ, এদিকে তুরাগের এই পাশে একটা মসজিদ, যদি সমস্ত জামাত যদি আমরা একতাবদ্ধ হতে পারতাম, একত্রিত হতে পারতাম, তাহলে কিন্তু ওই যে কিশোরগঞ্জে কিংবা ফরিদপুরে মসজিদ ভাঙার সাহস কেউ করতো না।
ওই যে ছোটবেলায় একটা পড়েছিলাম না, 10 মিলে করি কাজ হারি জিতি লাহিলাদ নাহিলাদ, বাবা 10 ছেলেকে 10টা লাঠি দিয়ে বললো যে এই 10টা লাঠি ভাঙো, তো পড়েছি না আমরা? তো সেই ছেলেরা সবাই চেষ্টা করলো, কেউ ভাঙতে পারলো না। এবারে তখন 10 জনকে 10টা লাঠি ভাগ করে দিল, বলে এবারে ভাঙো, তো সবাই একটা চাপ দিচ্ছে, লাঠিটা ভেঙে যাচ্ছে। ছোটবেলায় আমরা পড়েছিলাম। তো এর থেকে কি শিখলাম আমরা? বাবা ওদেরকে বললেন যে তোমরা দেখো 10 ভাই, এই 10 ভাই যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো কেউ তোমাদেরকে ভাঙতে পারবে না। এই 10 ভাই যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো কেউ তোমাদেরকে ভাঙতে পারবে না। আর যদি তোমরা 10 ভাই আলাদা আলাদা হয়ে যাও, পরস্পর পরস্পরের শত্রু হয়ে যাও, তাহলে তোমাদের সবাইকে বিচ্ছিন্ন করে দেবে এবং সবাইকে ভেঙে ফেলবে, এক সময় তোমাদের অস্তিত্ব থাকবে না। তাই যে কোনো মূল্যে যে কোনো স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, সেটা আত্মস্বার্থ হোক, নেতৃত্বের স্বার্থ হোক, অর্থের স্বার্থ হোক, সব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের প্রথম কাজ হলো, যারা সালাফি আকীদা এবং মানহাজে বিশ্বাসী, সেটা বাংলাদেশের যেখানেই থাক না কেন, তাদেরকে একটি জামাতে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হলো আপনার আমাদের জন্য ভালো। আল্লাহর বিধান এবং আল্লাহর বিধান পালন এবং নিষেধাজ্ঞাকে আমরা প্রত্যাহার করার কারণে আমরা ইনশাআল্লাহ এর সওয়াবের ভাগীদার হব। এটা হলো আমাদের মূল কাজ। এখন এটা হলো আমাদের মূল কাজ। তো ইনশাআল্লাহ আমরা আজকের থেকে আমাদের ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিব। আমরা ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা সবাই মিলে একটি জামাতের অধীনে আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। এই সম্পর্কে হাদিসে এসেছে যে কি বলে আপনার মান ফারাকাল জামাত মান খরাজা মিনাত তাআত ওয়া ফারাকাল জামাত মাতা মিতাতান জাহিলিয়াতা। যে ব্যক্তি আপনার জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তার মৃত্যুটা হলো কি? জাহিলিয়াতের মৃত্যু। এখন এটা হয়তো অনেকে ব্যাখ্যা করবেন যে এটা তো রাষ্ট্রীয় ব্যাপার। আচ্ছা, ব্যক্তি ছাড়া কি রাষ্ট্র হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝায় যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আবু দাউদের সুনান আবু দাউদের এই হাদিসে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্তরের দায়িত্বশীলের কথা বলেছেন, তাই না? পরিবারের দায়িত্বশীলের কথা বলেছেন, সমাজের দায়িত্বশীলের কথা বলেছেন, রাষ্ট্রের দায়িত্বশীলের কথা বলেছেন। তা যে যে পরিসরে আছে সেই পরিসরে তো এটা পালনীয়। যে যেই পরিসরে আছে সেই পরিসরে। তো আমি যদি আজকে যদি মনে করি যে না এখানে ঠিক আছে, এখানে অমুক নেতৃত্বে আমি থাকবো না, আমি দেখা যাক আমার তো প্রভাব আছে, আমি আলাদা একটা করি, নিঃসন্দেহে সে সবচেয়ে পাপের কাজটা করবে এবং গারহিত কাজটা করবে, সবচেয়ে নোংরা কাজটা সে করবে যে জামাতকে বিচ্ছিন্ন করবে, জামাত থেকে ভেঙে যাবে। সে হলো সবচেয়ে নোংরা কাজটা করলো, কারণ সে একটা ঐক্যবদ্ধ জামাত যেটা জাহিলিয়াতের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, সে কাজটা সে করেছে। এবং একটা জিনিস মনে রাখবেন যে এই হাদিসটা রাষ্ট্রের বিধানের জন্য প্রয়োগ হলেও আমি ব্যক্তি ছাড়া যেমন রাষ্ট্র হয় না, তাহলে আমার ব্যক্তি জীবনেও এটা প্রযোজ্য, আমার ব্যক্তিগত সমাজেও এটা প্রযোজ্য। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি বিচ্ছিন্ন হয় তাহলে আমাদের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যেটা বলছিলাম, তো এই ঐক্যবদ্ধের জন্যই আমরা উদ্যোগ নিয়েছি উত্তরাতে একটা সেন্ট্রাল মসজিদ করার। আলহামদুলিল্লাহ এখানেও কয়েকজন ভাই আছেন, ইনশাআল্লাহ পরোক্ষভাবে আপনারা সবাই সম্পৃক্ত। আমরা চেষ্টা করব এই 10 দিনে অন্তত এখান থেকে আমাদের কিছু ফান্ড আমাদের এতে জমা হবে। ইনশাআল্লাহ এর বিনিময়ে যা পাবেন দুনিয়াতেও ইনশাআল্লাহ আমরা আশা করি পেয়ে যাবেন অনেক, এবং আখিরাতে তো পাবেনই নিঃসন্দেহে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্যোগকে কবুল করেন। তো চতুর্থ নম্বর গেল যে আমরা কি করব? আমরা দান করব, বেশি বেশি দান করব, এইটাকে বেশি সম্প্রসারিত করব। এই তারপর হলো পঞ্চম নম্বর আমাদের কাজ হলো কি, যে আমরা ইয়াউমুন নহরের দিন 10 তারিখে কোরবানি করব। 10 তারিখে আমরা কোরবানি করব। কোরবানি এমন একটা বিধান, এই বিধানটা সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ, তার আগে এটার গুরুত্বটা একটু দেখেন। এই কোরবানিটা নফল নাকি সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ, তার আগে এটার গুরুত্বটা একটু বিবেচনা করেন। গুরুত্বটা হলো এই, আমরা ইবাদত কেন করি? আমরা ইবাদত কেন করি? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য না? আল্লাহর নৈকট্য অর্জন। তো পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সালাত। এমনকি একটা আরবি হাদিস না, এটা আরবি একটা প্রবাদ আছে যে লাউলাম তাকুন রাআসাল ইবাদাত লাউদ্দাত মিন সালিহাল আদাত।
মানে এই নামাজ যদি ইবাদতের মাথা না হতো তাহলে একটা উত্তম ব্যায়াম হিসেবে এটা পরিগণিত হতো, উত্তম একটা শরীরচর্চা হিসেবে এটা পরিগণিত হতো, উত্তম একটা আদাত হিসেবে অভ্যাস হিসেবে এটা পরিগণিত হতো। তাহলে এবং নামাজ যার নাই তার কোনো ইবাদতই নাই, নামাজ যার নাই তার কোনো ইবাদতই নাই। আল্লাহ প্রথমে কিয়ামতের মাঠে তার সলাতের হিসাব নেবেন, যদি সলাৎ ঠিকঠাক থাকে তো অন্য কিছু ঠিকঠাক, আর যদি সলাৎ ঠিকঠাক না থাকে তো সব বাতিল। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাৎ। সওমের গুরুত্ব আছে আলাদা আলাদাভাবে, হজের গুরুত্ব আছে, যাকাতের গুরুত্ব আছে, দানের পৃথকভাবে প্রত্যেকটার গুরুত্ব আছে। কিন্তু কোন ইবাদতে এই কোরবানি যে শব্দটা নৈকট্য লাভ, এই শব্দটা কোন ইবাদতের ক্ষেত্রে ব্যবহার হয়নি যে আল্লাহর নৈকট্য লাভ। কারণ কুরবানি আমরা যে শব্দটা ইউজ করি সেই শব্দটা হলো মূলত ফার্সি বা উর্দু শব্দ, আর আরবি শব্দটা হলো কুরবান। আরবি শব্দটা হলো কুরবান। কুরবানের মূল শব্দ কি? কাফ কফ রা র আর বা, কফ র আর বা, এটা হলো কুরবানির শব্দ। এই করিব, করিব মানে হলো কি? নিকটবর্তী হওয়া। করিব মানে হলো কি? নিকটবর্তী হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই একটা ইবাদত যেটার নামই হয়েছে নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হওয়া? আল্লাহর নিকটবর্তী হওয়া। তাহলে কি নামাজের মাধ্যমে বা সলাতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না? সওমের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না? যাকাতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না? জিহাদের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না? হজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না? উমরার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না? পর্দার মাধ্যমে আমি পর্দা করছি আল্লাহর ভয়ে, এর মাধ্যমে কি আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না? হ্যাঁ, এই সব ইবাদত ফরজ এবং সব ইবাদত আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। কিন্তু কোরবানিটা স্পেশাল, এই শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে যেন নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী হওয়া? আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর কাছাকাছি যাওয়া। এটা কেন এই শব্দটা এই কোরবানির ক্ষেত্রে কেন ব্যবহার হয়েছে? আল্লাহর নিকটবর্তী যাব এই শব্দটা কেন ব্যবহার হয়েছে? এই শব্দটা আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো না এই যে কেন ব্যবহার হয়েছে। এই শব্দটা যদি আপনি কি বলে আমাদের যারা বাংলাদেশে শাইখ আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলতে পারবে না। বলতে পারবে কিন্তু কি অনুভূতি থেকে, হৃদয় থেকে বলতে পারবে না। এই শব্দটা যদি আপনি সৌদি আরবের যারা বড় বড় শাইখ আছেন, আব্দুল্লাহ বিন বাজ বা সালেহ আল উসাইমিন, নাসিরউদ্দিন আলবানী, ওনাদেরকেও যদি জিজ্ঞাসা করেন ওনারা হৃদয় দিয়ে বলতে পারবে না। কেউ বলতে পারবে না এই শব্দটা। এই শব্দটা বলতে পারবে একজনই। কেন এই শব্দটা ব্যবহার করা হয়েছে? তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কেন এই শব্দটা ব্যবহার হয়েছে যে করিব, নিকটবর্তী হওয়া, এই শব্দটা একজনই বলতে পারবেন। তিনি কে? কেন বলতে পারবেন? কেন বলতে পারবেন? কারণ এই যে নিজের ছেলেকে গলায় ছুরি চালানো, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখছি উত্তম জিনিস কোরবানি করো, উত্তম জিনিস ব্যয় করো, 100 উট ব্যয় করো, এগুলো না। এগুলো হলো বাজে কথা। কি সরাসরি কথা? কি আমি তোমাকে কি ফানজুর মাযা তারা, আমি দেখছি তোমাকে কোরবানি করছি। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল, ছেলের জবাব শুনেন, হে হে পিতা তুমি যা দেখেছো, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি যেটা দেখেছো সেটা দেরি কেন সেটা করে ফেলো, সেটা দেরি কেন সেটা করে ফেলো, তুমি আমাকে সবরকারীদের মধ্যে পাবে, তুমি আমাকে সবরকারীদের মধ্যে পাবে। এতটুকু, এর বাইরে কিছু না, এর বাইরে কোনো কাহিনী নেই, এতটুকুই। তো যে আপনি নিজের সন্তানকে চিন্তা করেন, এই যে রক্ত প্রবাহের মধ্যে যে আল্লাহর নিকটবর্তী, রক্ত প্রবাহিতটা কেন এটা আবার পরে আরো একটা উদাহরণ দিয়ে বলছি আমি। যে ইব্রাহিম আলাইহিস সালাম এবারে আবার নিজের সন্তানকে দিয়ে চিন্তা করেন যে আমি আমার সন্তানকে শুইয়ে দিলাম, আমি আমার নিজের সন্তানকে কোরবানি করছি, এইবারে আপনার অনুভূতিটা বলেন। এবার আরে ভাই, নিজের সন্তানের যদি একটু জ্বর আসে তো তখন নিজের চোখের পানি ধরে রাখা যায় না। ছেলের বা মেয়ের যদি একটু জ্বর আসে আর যদি কোনো জায়গায় একটু সামান্য অ্যাক্সিডেন্ট করে একটু রক্ত বের হয় তো ওর শরীর থেকে যতটা রক্ত বের হয়েছে বাবা মায়ের চোখের থেকে তার থেকে বেশি পানি বের হয়, কি হয় না? এইবারে চিন্তা করেন তো আপনি নিজেকে ওই ছাগলটা সরিয়ে দিয়ে আপনার কোরবানির
আপনার কোরবানির গরুটা সরিয়ে দিয়ে, আপনার কোরবানির উটটা সরিয়ে, দুম্বাটা সরিয়ে দিয়ে এবার নিজের ছেলেকে নিয়ে আসেন। নিয়ে এসে চিন্তা করেন যে এবার আমি আমার ছেলেকে কোরবানি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বলবৎ হয়ে গেছে যে তুমি তোমার একে, যে আমি তোমাকে কোরবানি করছি হে সন্তান, এটা বলবৎ হয়ে গেছে। তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে কেন এই ইবাদতের নাম কুরবানি হয়েছে, কেন এই ইবাদতের নাম আল্লাহর নৈকট্য লাভের কথা বলা হয়েছে, কেন এই ইবাদতের মাধ্যমে। এইবারে আসেন যে কই আমরা যখন গরু জবেহ করি তখন তো আমাদের মধ্যে কোনো অনুভূতি জাগে না, আমাদের মধ্যে কোনো অনুভূতি জাগে না, কোনো মায়া জাগে না, কোনো দয়া জাগে না, হাসতে হাসতে গরুর গলায় ছুরি চালিয়ে দিচ্ছে। একটু যাদের মনে মায়া আছে, দয়া আছে, ওরা কিন্তু কোরবানি দেখতে পারে না। আমাদের পরিবারের একটা ঘটনা বলি, যে আমি যখন গরুটা জবেহ করলাম আমাদের বাগানের পিছনে, তখন এসে দেখি যে আমার ওয়াইফ ঘরের মধ্যে বসে কাঁদতেছে। আমি হয়তো বললাম যে কেউ কিছু বলেছে বা কি, আমি কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, কিছু বলে না। কেন কাঁদতেছে, যে ওই যে কোরবানি একটা পশুর গলায় ছুরি চালিয়ে দিয়েছে, এর মতন একটা পাষাণ হৃদয়ের কাজ এটা একটা হতে পারে যে একটা পশুর গলায় ছুরি চালিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কেন মনে হয় না জানেন? আমরা লোভী, আমরা মানুষরা লোভী। কারণ আমরা যখন কোরবানি করি তখন আমরা ওই যে গোফে তেল দেওয়ার মতো তেল দেয়, যেন এটার মাংসটা আমরা খাবো, এইটার মাংসটা তখন আমাদের মধ্যে চলে আসে, একটা মানে মানে মাইন্ড সেট আপ হয়ে যায়, যারা দেখছি এবং যারা করছি, যে যখন সেট আপ হয়ে আসে, কোরবানি কবুল হওয়া পরের কথা, এটা পরের কথা, আমাদের মাইন্ড একটা সেট আপ হয়ে যায় যে এটার মাংসটা আমরা খাবো। এমনি যে কোরবানির সময় তো আমরা আলহামদুলিল্লাহ সকলেই মাংস খাই, গরুর মাংস বিশেষ করে। এখন তো গরুর মাংস 700, 800, 900 টাকা কেজি, অনেকের পক্ষে প্রায় 90% মানুষের পক্ষে কেনা সামর্থ্য হয় না। এই যে একটা মাইন্ডসেট, এই জন্য আমাদের দয়াটা আসে না, এই জন্য আমাদের ওই অনুশোচনাটা আসে না যে একটা প্রাণের গলা। আবার দেখেন, এই আমরাই যেখানে লাভ নেই সেখানে আমাদের অনুশোচনা। ধরেন একটা বাঘ যখন একটা হরিণকে তাড়া করে, তখন আমরা মনে মনে কি প্রার্থনা করি? আল্লাহ যেন ওই হরিণটাকে ধরতে না পারে। তখন আমরা মনে মনেই প্রার্থনা করি না যে আল্লাহ যেন ওই হরিণটাকে ধরতে পারে না পারে। আচ্ছা দেখ, ওই হরিণটা যদি ধরতে বাঘটা না পারে, তাহলে বাঘ তো ক্ষুধায় মারা যাবে। এই বাঘের জন্য আমাদের আফসোস নেই কেন? ওই হরিণটা যদি বাঘ ধরতে না পারে তাহলে বাঘ তো ক্ষুধায় মারা যাবে, এই বাঘটার জন্য আফসোস নেই কেন? এইখানে আমাদের স্বার্থ নেই, কারণ হরিণের মাংস তো আমি খাইতে পারবো না, যার কারণে আমাদের আফসোস হয়, আহা কি পাষাণ্ড, কিভাবে ধরলো হরিণটাকে, কিভাবে ছেড়ে খাচ্ছে। তখন আমাদের দয়া মায়া শেষ থাকে না। এই দয়া মায়াটা আমাদের লাভ নেই, তাই এই দয়া মায়া। তো আসুন, এই জন্য আমাদের ওই যে ওয়াতলু আলাইহিম নাবা আদাম বিল হক যে কথাটা বলা হয়েছে, শেষে বলা হয়েছে যে তাকওয়াবান যারা, সংক্ষেপে বলছে, তাকওয়াবান যারা, সময় শেষ, তাদের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। তাই সর্বপ্রথম যে জিনিসটা দরকার, যে হাদিসটা পড়েছি, হাদিসটা শেষে বলে যাচ্ছি, শুধু অনুবাদটা ব্যাখ্যা করার সময় নেয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরল অনুবাদ হলো এই, যে আপনার দুনিয়াতে যা কিছু আছে, আপনার ধন সম্পদ, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজন, যা কিছু আছে, এমনকি আপনার নিজের জীবন, প্রথমত হলো এই জীবন থেকে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারেন তবে আপনি ঈমানদার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, সম্পদ, ধন সম্পদ যা কিছু আছে, আমি সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু নিজের জীবন থেকে আমি আপনাকে কেমন ভালোবাসি। উমর রাদিয়াল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর তুমি পূর্ণ মুমিন হতে পারলেন না, এমনকি নিজের জীবন থেকেও যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারি, তখন বুঝবেন যে না, আমার ঈমানিয়াত সার্থক, আমি যে ঈমান এনেছি এটা আজকে সার্থক হয়েছে। আর আপনি ওই অবস্থায় যখন পশুর গলায় ছুরি চালাবেন, নিঃসন্দেহে সেই পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কবুলিয়াতের মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে এবং আপনি নিশ্চিত জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মনের মধ্যে প্রথমত হলো সেই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান পালনের মাধ্যমে আমাদের সমস্ত ভালোবাসা তাদের জন্য উজাড় হয়ে যাক, এবং আমরা যে ইবাদত করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে থেকে যাতে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি